যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, উত্তর 24 পরগনার ভাটপাড়া এবার বোমার আওয়াজে যেন কেঁপে উঠল বোমাতঙ্ক ভাটপাড়া এলাকায়। বোমার আওয়াজে কেঁপে উঠল ভাটপাড়া এলাকায়, এবার আতঙ্কের ছায়া। তদন্তে এবার পুলিশ প্রশাসন, যেখানে ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের উত্তর মণ্ডলপাড়া এলাকায় বোমাবাজির অভিযোগ। শুক্রবার গভীর রাতে আচমকা বোমার আওয়াজ শুনতে পান এলাকার বাসিন্দারা। এই নিয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময়। যেখানে উত্তর 24 পরগনার ভাটপাড়াতে বোমার আওয়াজে কেঁপে উঠল গোটা এলাকা, ঠিক কে বা কারা জড়িত রয়েছে, কি রয়েছে ঘটনা? দেখো শ্রেয়সী, তোমাকে বলে রাখি, ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়া এলাকার ঘটনা, যেখানে দেখা যায় গতকাল গভীর রাত প্রায় রাত 2টো নাগাদ কিন্তু একদল দুষ্কৃতীরা ওই এলাকায় কিন্তু একেবারে দুটি বোমা ফাটায়। সেখানে স্থানীয়রা আওয়াজ পেয়ে যখন বাইরে বেরিয়ে আসে তখন কাউকে কিন্তু দেখতে পায়নি। ওদের ঘটনার খবর দেওয়া হয় একেবারে ভাটপাড়া থানার পুলিশ আসে। ভাটপাড়া থানার পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এলাকা, এই যে মণ্ডলপাড়া এলাকা, এই মণ্ডলপাড়া এলাকা কিন্তু নিতান্তই শান্ত এলাকা। সেই শান্ত এলাকাকে কেউ অশান্তির বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে কিনা বা কাউকে ভয় দেখানো হচ্ছে কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এলাকা বাসিন্দারা যেটা ভাবছে যে এই যে ভোট পরবর্তীতে কিন্তু একেবারে এলাকা পুরোপুরি শান্ত ছিল এবং মণ্ডলপাড়া এলাকা কোনোদিনই উত্তপ্ত হয়নি, যেটা ভাটপাড়া পৌরসভায় দেখা গেছিল বেশ কিছু সময় বোমাবাজি বা গুলি গালার শব্দ পাওয়া যেত, কিন্তু এই মণ্ডলপাড়া এলাকা কিন্তু তার থেকে ভিন্ন। একেবারে এখানে কিন্তু শান্ত পরিবেশ, নিরিবিলি এলাকা। সেই এলাকাতেই ভোটের পরবর্তীতে এই যে বোমাবাজি, এটা কি কোনো একেবারে প্রশ্ন চিহ্ন রয়ে গেছে যে কোনোভাবেই এটা কি এলাকার বাসিন্দাদের আতঙ্কিত করার চেষ্টা নাকি কাউকে ভয় দেখানোর চেষ্টা, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তবে এলাকাবাসীরা যেটা জানাচ্ছে যে এই ঘটনার পিছনে কে বা কারা দায়ী আছে তাদেরকে কিন্তু পুলিশ চিহ্নিতকরণ করুক এবং বের করুক কেন তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। শ্রেয়সী, তন্ময়, এই যে বোমাতঙ্কের ঘটনা ঘটেছে সেখানে এলাকার যে শাসক দল রয়েছে বা সেখানে বিজেপি যারা রয়েছে তারা কি জানাচ্ছে এই নিয়ে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু এলাকার যারা রাজনৈতিক নেতৃত্ব রয়েছে তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে দুষ্কৃতীরাই কিন্তু এই ধরনের কার্যকলাপ ঘটিয়েছে, এখানে কোনো রাজনৈতিক কোনো মদত নেই এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কারণ পুলিশের তরফ থেকে যেটা অনুমান, এই যে বোমাগুলো আগের থেকে মজুত করা ছিল সেই বোমাগুলোকেই ফাটানো হয়েছে বা বোমা কোনোভাবে বোমাগুলো ফেটে গিয়েছে, ওখানে হয়তো মজুত ছিল সেইখান থেকেই ফেটে গিয়েছে, এমনটাও হতে পারে, এমনটাই কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান। তবে যেটা মনে করা হচ্ছে যে এই যে বোমাতঙ্কের ঘটনা, বোমাবাজির ঘটনা, এই বোমা কেউ কি এনে ফেললো নাকি এখানে বোমা ছিল। পুলিশ কিন্তু চারদিকে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাও কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে এবং এলাকার যারা শব্দ শুনেছিল, তারা যারা বাইরে বেরিয়ে এসেছিল তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছে যে কাউকে দেখেছে কি বা কাউকে কোনো সন্দেহ আছে কিনা কারো যে কে বা কারা করতে পারে, সবটাই কিন্তু তদন্ত করছে। ধন্যবাদ তন্ময়। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে এবার ঘটনাস্থল ভাটপাড়া, যেখানে ভাটপাড়াতে এবার বোমাতঙ্ক ঘটনাস্থলে, যেখানে পুলিশ প্রশাসন এই পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে। যেখানে যেমনটা এলাকাবাসীর দাবি যে রাজনৈতিক কোনো রং নেই, তবুও পুলিশ প্রশাসন এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ভাটপাড়া পৌরসভায় 35 নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য।